ইসরোর প্রশিক্ষণের সুযোগ পেল রামপুরহাটের কিশোর ক্লাস 10-এর পড়ুয়া আরসালান আহমেদ। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ডাক পেয়েছে খুদে এই বিজ্ঞানী। 18 মে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছতে হবে খুদে আরসালানকে। 2022 সালে স্কুল থেকে এক পড়ুয়া বেঙ্গালুরুতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল। 3 বছর পরে স্কুলের আরও এক পড়ুয়ার ইসরোর প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। এত কষ্ট করে আমার বাবা মাকে পড়িয়েছে, সেই জন্য আমি ইসরোর মতো এত বড় একটা অর্গানাইজেশনের ওয়ার্কশপে চান্স পেলাম, সেই জন্য খুব খুশি। ইউবিকা প্রোগ্রামে ওয়েবসাইট থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, বিভিন্ন সার্টিফিকেট লেগেছিল, তাছাড়া একটা কুইজ দিয়ে আমি সিলেক্টেড হয়েছি। ফিউচারে এখন সায়েন্স সাবজেক্ট হিসেবে এগিয়ে যাব, আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমি একটা ক্যারিয়ার পারসিউ করতে চাই। প্রায় 5000 সাড়ে 5000 ছাত্রছাত্রীর মধ্যে অল ইন্ডিয়াতে 350 জন, ওয়েস্ট বেঙ্গলে 10 জন মাত্র। তো তার মধ্যে আমাদের আরসালান আছে। এটা খুব আনন্দের, গর্বের বিষয়। আর পছন্দের সাবজেক্ট অবশ্যই সায়েন্স, যাদের তারাই এটাতে এগোতে পারে, এবং সেভাবেই আরসালান এগিয়ে যাচ্ছে। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 50 টাকা। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় আরো বিপাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। অনেকে আগেই সিলিন্ডার কেনা বন্ধ করেছেন, আর এবার আরো অনেকেই সেই পথে হাঁটার কথা ভাবছে। রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো 50 টাকা। 829 থেকে এক ধাক্কায় দাম বেড়ে হলো 879 টাকা। এতে সাধারণের পকেটে চাপ বেড়েছে, তার থেকেও বেশি চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দামের জন্য তাদের অনেকে আগেই রান্নার গ্যাস ব্যবহার বন্ধ করেছেন। ফের 50 টাকা দাম বাড়ায় এই সংখ্যাটা আরো বাড়ার সম্ভাবনা। গ্যাসে রান্না, আমরা গরিব মানুষ কি করে গ্যাসে রান্না করবো? অত দাম হলে 50 টাকা বেড়ে গেল, আমরা কি পারবো? মাঠে ঘাটে কাজ করি। প্রথম তো বললো যে বিনা পয়সায় দেবো, বিনা পয়সা দেওয়ার জন্য আমরা গ্যাসটা সবাই নিয়েছিলাম, কিন্তু এভাবে দাম বাড়লে কি করে তুলবো গ্যাস? গরিব পরিবারে রান্নার গ্যাস দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের প্রথমে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়, সেই সঙ্গে ফ্রিতে একটি সিলিন্ডার। তারপর থেকে বাকিদের মতো একই দামে সিলিন্ডার কিনতে হয়, তবে উজ্জ্বলার গ্রাহকরা ভর্তুকিতে বেশি টাকা পান। উজ্জ্বলা গ্রাহকদেরকে বাড়তি সাবসিডি দেওয়া হয় একটা 300 টাকা, যেটা নর্মাল গ্রাহকরা পায় না। নর্মাল গ্রাহকরা একটা মিনিমাম সাবসিডি পায়, ওটাকে ভর্তুকি হিসাবে না ধরাই ভালো। এটা নো ডাউট যে কাস্টমারের পকেটে কিছুটা হলেও টান পড়বে। উজ্জ্বলার গ্রাহকদের অনেকেরই বক্তব্য, ভর্তুকির টাকা তো পরে মেলে, আগে তো মোটা টাকা দিয়ে সিলিন্ডার নিতে হয়। এই কারণে অনেকেই রিফিল করেন না। এরই মাঝে আবারও গ্যাসের দাম বাড়লো, এবার কি হবে? অনেকে বলছেন এত দাম দিয়ে রান্নার গ্যাস সম্ভব নয়, কাঠের জ্বালানিতেই ফিরে যেতে হবে। এভাবে বাড়লে আমরা কি করে গরিব লোক তুলতে পারবো বলো? আমরা তো মাঠে ঘাটার লোক। দাম যদি বেশি হয়, হ্যাঁ বন্ধ করবো, বাধ্য হয়ে তুলবো না, এই পালা চলা দিয়ে রান্না করবো। আমরা হয়তো এরপরে আমরা গ্যাসও তুলতেও পারবো না, হয়তো কষ্ট করে আমাদেরকে কাঠ কুড়ো করে পালা চলায় রান্না করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রাহকের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যে 1,23,76,395 মহিলার নামে উজ্জ্বলা কানেকশন রয়েছে। দাম যেটা বেড়েছে ডেফিনেটলি কাস্টমারের উপরে কিছুটা তো এফেক্ট করবে, তবে পশ্চিমবঙ্গের যা গ্রাহক সংখ্যা তার অ্যারাউন্ড 40% হচ্ছে উজ্জ্বলা কাস্টমার, অন্যান্য স্টেটের তুলনায় যেটা পার্সেন্টেজ অনেক বেশি। খাতায় কলমে গ্রাহকের সংখ্যা কোটির বেশি, কিন্তু রান্নার গ্যাস কিনছেন কজন? গ্যাসের দাম বাড়ায় এই সংখ্যাটি কি আরো কমতে চলেছে? প্রশ্ন অনেকেরই। সান্নিক ঘোষ এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সুন্দরবন, মধুবন,
এপ্রিল মে মাস মধু মাস, আর এই বছর সুন্দরবন থেকে 20 টন মধু সংগ্রহের টার্গেট বেঁধেছে বন দফতর। এই মধু আনতে গিয়েছেন সজনেখালি বসিরহাট রেঞ্জের মৌলেরা। বাঘের হামলা, মৌমাছির কামড় থেকে বাঁচতে তাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। সুন্দরবন, মধুর বন। জঙ্গলে মধু আনতে গিয়েছিল মৌলেরা। মৌলে মানে যারা মধু সংগ্রহ করে। প্রত্যেক বছরের মতো এই বছরও মধু সংগ্রহ করার ব্যবস্থা করেছে বন দফতর। এই বছর গিয়েছেন সজনেখালি রেঞ্জ থেকে 314 জন, বসিরহাট রেঞ্জ থেকে 130 জন। আমরা এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ করি না, বা ছোটবেলা থেকে শিখে এসেছি। এই 1 মাস তো মধু সংগ্রহ হয়, বাকি সময় কিভাবে কাটে? বাকি সময় এই যে 9 মাস পাস করা ছিল মাছ ধরে, মাছ কাঁকড়া ধরে। সুন্দরবনে মধু আনতে গেলে অনেক ভয়ে ঘাড়ে চেপে বসে। বাঘের ভয়, মৌমাছির কামড়ের ভয় এবং ডাকাতের ভয়। এসব থেকে বাঁচতে মৌলেদের প্রশিক্ষণ দিয়েছে বন দফতর, দিয়েছে বিশেষ পোশাক। এবছর নদীপথে নজরদারি আরো বাড়ানো হয়েছে। আমাদের দফতর তরফ থেকে ইন্স্যুরেন্স করা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। প্রত্যেকটা টিমকে ট্রেনিং এর সময়ও দেওয়া হয়েছে কিভাবে ওনারা মানে সিকিউরলি মধুটা সংরক্ষণ করতে পারেন একসাথে থেকে, আর কিভাবে ওনারা সংরক্ষণ করবেন ওগুলোও করা আছে। আর ওদের মধু যে কালেক্ট করা হয়েছে ওগুলো চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়, তার জন্য আমরা ব্যবস্থা অনেকটা নিয়েছি। স্পেশাল প্যাট্রোলিং সাথে ওদের মধুগুলোকে আমরাও কালেক্ট করার ব্যবস্থা করে রেখেছি। এবার 20 টন মধু সংগ্রহের টার্গেট বন দফতরের। রবিবার সুন্দরবনের জঙ্গলে ঢুকেছেন মৌলেরা। মৌচাক থেকে তারা মধু সংগ্রহ করে আনেন, সেই মধু কেনে বন দফতর। 2023 সালে কেন্দ্রের জিআই ট্যাগ পায় সুন্দরবনের মধু। তারপর থেকে এই মধুর চাহিদা বেড়েছে, ব্যবসা বেড়েছে। বন দফতরের আশা এই মধু মাসে আরো লক্ষ্মী লাভ হবে। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।